ভাই কত ভাই কত একটা ঘাসফুলও কারো পছন্দ হতে পারে। আমি অ্যাক্টিংয়ে মাস্টার্স করা, স্ট্যান্ড আপ কমেডির মাধ্যমে দেশের বিভিন্ন প্রবলেম আরও সুন্দরভাবে তুলে ধরা যায়। দেশের আনাচে কানাচে স্ট্যান্ড আপ কমেডি ক্লাব তৈরি হচ্ছে, সেই ধাক্কা কবেই কাটিয়ে উঠেছি এবং আমরা খুব সম্মানের সাথে কাজ করছি। তো সার্কেলটা হচ্ছে আপনার প্র্যাকটিসের মূল জায়গা। সবাই যদি একই দিকে যায় তো নতুন কিছু কে করবে, আমাদের দেখে মানুষ শিখবে, এটাই আসলে চাওয়া। ঈদের শুভকামনা থাকলো, সামনে ঈদ, সবাইকে ঈদ মোবারক। ওকে, বাংলাদেশে স্ট্যান্ড আপ কমেডি এটা এখন যত দিন যাচ্ছে ধীরে ধীরে খুবই স্ট্রং হয়ে যাচ্ছে। আমরা যখন প্রথম মিরাক্কেল থেকে আসি তখন আমরা ঠিক বুঝতেছিলাম না যে আমরা আসলে কি করব। ওখানে তো একটা শো ছিল, তো এখানে তো এরকম কোনো কমেডি শো নেই, তো সেক্ষেত্রে কি করা যায়। তো আস্তে আস্তে অনেক কর্পোরেট শো শুরু হলো, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা প্রোগ্রাম করা শুরু করলাম। তো আস্তে আস্তে দেখলাম যে আসলে আমি সহ আমরা প্রায় বাংলাদেশে 15-20 জন আমরা প্রফেশনাল একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে আমরা কাজ করছি। সো আস্তে আস্তে এই ক্ষেত্রটা বাড়ছে এবং দেশের আনাচে কানাচে স্ট্যান্ড আপ কমেডি ক্লাব তৈরি হচ্ছে। এই যে আজকে আমরা এই মুহূর্তে এখানে একই দিনে গুলশান কমেডি শো হচ্ছে, কালকে আমাদের বাংলাদেশ কমেডি ক্লাবের শো রয়েছে পান্থপথে। সো এই যে এই বাইরের দেশে এই কালচারটা মূলত আছে যে স্ট্যান্ড আপ কমেডি ক্লাব এবং প্রত্যেকে একটা সন্ধ্যায় তারা কমেডি শো দেখে। সো আস্তে আস্তে এই জায়গাটা অনেক প্রমিনেন্ট হচ্ছে। আচ্ছা, ঈদ যেহেতু কুরবানি ঈদ, তো কুরবানি ঈদের সময় অ্যাকচুয়ালি কী অবস্থা হয় আপনি দেখবেন যে কেউ হাট থেকে যখন ফিরে তখন ভাই কত ভাই কত, এবং বারবারই উত্তর দিতে হয় ভাই 2,50,000। তো তিনি রাস্তা দিয়ে যখন হাঁটতে ধরেন গরুর দাম 2,50,000। এরপরে যখন কেউ ওনাকে জিজ্ঞেস করে একটা সময় যাওয়ার পরে, ভাই কয়টা বাজে? 2,50,000। ভাই কোথায় যাচ্ছেন? 2,50,000। মানে এরপরে ওনার মনে হয় যে কেউ প্রশ্ন করলে ওই একটা প্রশ্নই করে যে হয়তো দামই কত। উনি সব প্রশ্নের উত্তরে 2,50,000 চলে যায়। তো যখন আসলে যে সিচুয়েশান আসলে ওই রকমভাবেই মানুষের মেন্টালিটি কাজ করে। তো যাই হোক, ঈদের শুভকামনা থাকলো, সামনে ঈদ, সবাইকে ঈদ মোবারক। ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল বলবো, কারণ একদিন কুমার বিশ্বজিৎ স্যার বলছিলেন যে উনি যখন শুরু করেন যে সঙ্গীত শিল্পী হিসেবে সেভাবে নিজের ক্যারিয়ার গড়া যাবে কি না, সেটা উনি ওই সময় মানে আপসেট ছিলেন এবং পরিবার থেকে বলেছে যে এটাকে প্রফেশন হিসেবে নেওয়া যাবে কিনা। কিন্তু এখন দেখেন যে তারা এমন জায়গা ক্রিয়েট করেছে, দেশে হাজার হাজার সঙ্গীত শিল্পী মানে সঙ্গীত শিল্পী হিসেবে তাদের লাইফ লিড করছে। সো স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে আমরা যারা শুরু করেছিলাম সেই ধাক্কা কবেই কাটিয়ে উঠেছি এবং আমরা খুব সম্মানের সাথে কাজ করছি। সো আমার মনে হয় যে সামনের দিনগুলো আরও অনেক স্ট্রং হবে। অ্যাকচুয়ালি হয় কি, দর্শকের অনেক ক্যাটাগরি রয়েছে। ধরেন কিছু দর্শক গ্রামের বা শহরেও থাকতে পারে, তার চয়েসটা একটু আলাদা। যেমন আপনাকে যদি বলি পছন্দের ফুল কি, বলবেন বেলি, গন্ধরাজ, কদম, কেউ বলবে গোলাপ। একটা ঘাস ফুলও কারো পছন্দ হতে পারে। সো কমেডির বিভিন্ন লেভেল আছে। যেমন গানের মধ্যে ক্লাসিক যারা পছন্দ করে সেটাই স্ট্যান্ডার্ড, বা রবীন্দ্রসঙ্গীত সেটাও স্ট্যান্ডার্ড, এরকমও না। সব ধরনের ফোক গানও একটা মানুষের পছন্দের হতে পারে। তো আপনি দেখেন যে টুকু মজিবরের যে ওইটা কারো পছন্দ হতে পারে। আমরা গ্রামের স্টলগুলোতে দেখি যে এই কমেডিগুলো চলছে, সো তাদের পছন্দকে আমি খারাপ বলবো না। আবার আমি মিরাক্কেলে আমি একরকম পারফরমেন্স করতাম, অপূর্বরা এক ধরনের পারফরমেন্স করতো। সো একই ফুলে মানে ফুলের তোড়ায় যেমন অনেক রকম ফুল থাকে, সো স্ট্যান্ড আপ কমেডি বা কমেডিতেও অনেক রকমের পারফরমেন্স থাকবে। যে যারটা পছন্দ তারা সেটা দেখবে। আসলে অ্যাকচুয়ালি প্ল্যাটফর্ম অনুযায়ী সে তার প্রেজেন্সটা কেমন সেটা আসলে দেখার বিষয়। প্রচুর মানুষ এখন স্ট্যান্ড আপ কমেডির দিকে ঝুঁকছে, কারণ দেখছে যে এটার মধ্যে একটা বলিষ্ঠ ব্যাপার রয়েছে, যেটা আগে কবিতার মাধ্যমে মানুষ বলতো। তো স্ট্যান্ড আপ কমেডির মাধ্যমে দেশের বিভিন্ন প্রবলেম আরও সুন্দরভাবে তুলে ধরা যায়। তো অনেক তরুণীরা নতুনরা ঢুকছে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের চর্চা করতে হবে। যদি আপনি কমেডি ক্লাব না পান, বন্ধু সার্কেলে বলে আপনাকে সেই একজন হতে হবে যে সে আসলে আসর জমে যায়। সে না ছাড়া আসলে আড্ডা জমে না, সেই একজন হন। এরপর আপনি কমেডি ক্লাবে আসেন কিংবা বিভিন্ন অনুষ্ঠানে আপনি আস্তে আস্তে চেষ্টা করেন। আমরা কিন্তু একদিনে এই জায়গায় আসিনি, বিভিন্ন স্টেজের ব্যাক স্টেজে বসে থাকতাম, প্লিজ আমাকে 1 মিনিটের সুযোগ দেন, 2 মিনিটের সুযোগ দেন। সেই জায়গায় ফ্রি করতে কিন্তু আমরা একটা প্ল্যাটফর্ম পেয়ে সেটাকে গেইন করেছি। সো আগে আপনাকে অনেকগুলো স্টেজে পরীক্ষা দিয়ে আসতে হবে, সোল ক্রিয়েট করতে হবে, নিজের ভিত্তি স্ট্রং হবে। দেন এরপর আপনাকে যে স্টেজে ফেলা যাক, ক্যামেরার সামনে কি বাইরে কি যে জায়গায়, আপনি সেই জায়গাকে
সেই জায়গাতে ফুল ফোটাতে পারবেন। অর্থাৎ আপনার আগে বেসটাকে শক্ত করতে হবে। আপনার সার্কেলটা হচ্ছে আপনার প্র্যাকটিসের মূল জায়গা। আমি আমি অ্যাক্টিংয়ে মাস্টার্স করা, সো আমারই প্রথম উচিত ছিল অ্যাক্টিংয়ে চলে যাওয়ার, বাট আমার কাছে মনে হচ্ছে যে অ্যাক্টিং করার চেয়ে অ্যাক্টিংয়ে একটা বড় টিম থাকে 1 ঘন্টা জুড়ে, বাট স্ট্যান্ড আপ কমেডিতে আপনি ওয়ান অ্যান্ড অনলি আপনি মাইক্রোফোন দেন আপনি। সো আমার কাছে মনে হচ্ছে এটা খুবই আরও স্ট্রং একটা আর্ট। আর আরেকটা বিষয় হচ্ছে যে সবাই যদি একই দিকে যায় তো নতুন কিছু কে করবে? ওরা যদি হয়তো নাটকে না যেতে, হয়তো আমি চলে যেতাম, কিন্তু আমি দেখলাম যে সবাই ছেড়ে চলে যাচ্ছে এই সেকশনটা। এই কারণে খুবই আরও হার্ডলি ট্রাই করছি যে স্ট্যান্ড আপ কমেডিকেই আমি নিয়ে এগিয়ে যেতে চাই, এবং আমার সাথে আরও অনেকে যারা প্র্যাকটিস করছে, কমেডি চর্চা করছে, আমি যদি ছেড়ে চলে যাই তো তারা আসার জায়গায় কোথায় দেখবে? সো আমি চাই যে আমাকে দেখে যদি 2 জন 5 জন 10 জনও এই সেকশনটাকে বিল্ড আপ করার চেষ্টা করে তো সেটা অনেক ভালো লাগবে। যেমন নাবিদ ভাই, উনি তো ইঞ্জিনিয়ারিং পড়েছেন, দেশের বাইরে উনি অ্যাওয়ার্ড পেয়েছেন, উনি কিন্তু সব বাদ দিয়ে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে নিজেকে তুলে ধরেছেন। তো তাকে দেখে আমরা শিখছি, সো আমাদের দেখে মানুষ শিখবে, এটাই আসলে চাওয়া।